আমরা গত পর্বে ওটিপি সেন্ড করেছিলাম। আজকে আমরা ওটিপি কে ভেরিফিকেশন করব। তা এটা আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে ডেভেলপ করব ওটিপি ভেরিফিকেশন ফর্মটা। এখন আপাতত আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট নিয়ে ফোকাস করি, অর্থাৎ পোস্টফিক্স দিয়েই আমরা এটাকে চেক দিব যে আমার ভেরিফিকেশন ঠিকমতো হচ্ছে কিনা। তা আসেন আমরা শুরু করি। তবে এখানে ওটিপি আমরা যে পিএসপি জেডব্লিউডি টোকেন, আপনি যদি গত পর্বে দেখে না থাকেন তবে এখন দেখে নিতে পারেন। পিএসপি ফায়ারবেজ পিএসপি জেডব্লিউডি টোকেন, এটা ফায়ারবেজের একটি প্রোডাক্ট। এটা আমি লগইন পর্বে সব দেখিয়েছি যে কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কনফিগার করতে হয়। তা আজকে আমি এখানে দেখাবো যে ফায়ারবেজ যে ডাব্লিউডি টোকেনটা ইউজ করে কিভাবে আপনি পাসওয়ার্ড যে সেন্ড কোডটাকে আমরা সেন্ড করতেছি, অর্থাৎ এখানে আমরা যে কোডটা পাঠাচ্ছি এই কোডটাকে আমরা ভেরিফিকেশন করব, অর্থাৎ এটা কোডটা সঠিক আছে কিনা। আমরা লগ ইন করার সময় একটা টোকেন ক্রিয়েট করেছিলাম, আমরা এখানে করতে পারি অথবা আমরা এটাকে ডুপ্লিকেট করে নিতে করতে পারি। জাস্ট ডুপ্লিকেট, এবং এখানে আমরা লিখে দিতে পারি ক্রিয়েট টোকেন ফর সেট, অর্থাৎ যখন টোকেনটা ভেরিফাই হবে বা আমাদের যে কোডটা পাঠাবো সেই কোডটা যখন ভেরিফাই হবে তখন যেন আমাদের রিসেট পাসওয়ার্ডের অপশনটা আসে। তবে এই যে কোডটা আমরা পাঠাবো, এখানে যে ইউজার কন্ট্রোলার থেকে যে কোডটা দিব, এই কোডটার ভ্যালিডেশন পিরিয়ড কত থাকবে? অনেক সময় 5 মিনিট থাকে বা 20 মিনিট থাকে। ডেভেলপমেন্ট পারপাস আমি এটাকে 20 মিনিট করে দিচ্ছি। যে কোডের মেয়াদ থাকে 20 মিনিট, 20 মিনিট পর এই কোড আর কাজ করবে না। তো আমরা এখন কন্ট্রোলারে যাই, এখানে আমরা ভেরিফাই ওটিপি দিয়ে দিই। পাবলিক ফাংশন ওটিপি কোড। প্রথমে এটা আগে দেখতে হবে যে ইমেলটা এক্সিস্ট করে কিনা, যে ইমেলটা দিয়ে আমি কোডটা পাঠিয়েছি সেই ইমেলের আন্ডারে এই কোডটা আছে কিনা। এরপর আমার ওটিপি চেক দিতে হবে। ওটিপি, ইমেল এবং ওটিপি দুইটাই ঠিক মতো কাজ করছে কিনা। যদি এটা এক্সিস্ট করে তবে এটা কাউন্ট করবে। এটা আমরা কাউন্ট করে নিয়ে আসি। ইমেল ইমেলের ফিল্ডটা ইমেল কিনা, এবং যদি হয় তবে এগুলোকে কাউন্ট করতে হবে। অর্থাৎ ওটিপি কোড এবং ইমেল যদি ম্যাচ করে, আমরা যদি ডাটাবেজে যাই, এখানে যে ওটিপিটা আমরা পাঠিয়েছি এই ওটিপি ইমেলটা যদি আমার ডাটাবেজে ঠিকমতো ম্যাচ করে যে এই ওটিপির এগেইনস্টে ইমেল আছে বা এই ইমেলের এগেইনস্টে ওটিপিটা আছে,
তবেই ও ও কাউন্ট করবে, কাউন্ট ওয়ান কাউন্ট হবে, এবং আমাদেরকে বলে দিতে হবে যদি কাউন্ট ওয়ান হয় তবে এটা জন্য ডাটাবেজে আপডেট করে দেয়। কাউন্ট যদি ওয়ান হয় এলস প্রথম কাজ হবে ওটিপি ডাটাবেজ আপডেট করা, আপডেট হবে, এবং দ্বিতীয় কাজ হবে একটি রিসেট পাসওয়ার্ড টোকেন ক্রিয়েট করা। তা আমরা প্রথমে ডাটাবেসটাকে আপডেট করে দিই। ইউজার যে মডেলটা আছে এটা কল করলাম, হোয়ার ইমেল, এখানে যে সাজেস্ট করতেছে আমি এটা কোডিয়াম ইউজ করছি, এটা এআই একটি টুলস, আপনারাও চাইলে ইউজ করে দেখতে পারেন। এবং আপডেট এটাকে 0 করে দেবে। ওটিপি আমরা নাল করতে পারি অথবা 0 করে দিতে পারি। অবশ্যই এটা থার্ড ব্র্যাকেটে দিতে হবে। ওটিপি কে আমরা 0 করে দিলাম। এখন এটার পাসওয়ার্ড জেনারেট করতে হবে। একটি পাসওয়ার্ড সেট করার জন্য আমাদের টোকেন ক্রিয়েট করি। টোকেন আমরা তো এখানে যে ক্রিয়েট সেট পাসওয়ার্ড নিয়েছিলাম ঠিক এটাকেই আমরা এখানে কল করে দিলাম। যদি হয় তাহলে রিটার্ন রেসপন্স করো, এর সাথে টোকেনটাকে দিয়ে দাও। আমরা কপি করে নিয়েছি রিটার্ন রেসপন্স সাকসেসফুলি, এটাকে কপি করি, সাকসেস এখানে বলে দিই টোকেন ভেরিফাই সাকসেসফুলি, এবং অবশ্যই আমার টোকেনটাকে পাঠিয়ে দিতে হবে, কারণ টোকেন দেখাইতে হবে, এই টোকেন দিয়ে আমার পাসওয়ার্ড সেট করব। যদি তা না হয় আমরা এখান থেকে বলে দিতে পারি যে রিটার্ন রেসপন্স ফেল, টোকেন ভেরিফিকেশন ফেল দিয়ে দিই। ওকে, গ্রেট। এখন আমরা দেখি যে টোকেনটা ঠিকমতো ভেরিফাই হয় কিনা। ভেরিফাই টোকেনে একটা মেথড ক্রিয়েট করি, এখানে লিখে দিই ভেরিফাই ওটিপি, সেন্ড ওটিপি, ডুপ্লিকেট করি, এটাকে রিনেম করে এটাকে বলে দিই ওকে সেভ। তা ওটিপি ভেরিফিকেশনের জন্য আমার এখানে ইমেল থাকবে, কমা দিয়ে ওটিপি থাকবে কত ডিজিটের। তা আমরা একটা কাজ করি, ওটিপিটাকে আবার পাঠাই, নতুন একটা ওটিপি পাঠাই, যে ওটিপি কি বলে। ওটিপি কে আমরা পাঠাইছি যে ওটিপি ঠিকমতো যায় কিনা, idb.ashraFUL@gmail.com, এটা একটা ভ্যালিড ইমেল। অনেক সময় এটা দেরি হয়, আমার এসএমটিপি মেল সার্ভারের জন্য এসএমটিপি মেল সার্ভার যদি ফাস্ট হয় খুব দ্রুত চলে যাবে। অর্থাৎ 4 ডিজিট ওটিপি পাঠিয়েছে ইমেল, আমরা ইমেলটা চেক দিই যে ইমেলে কিছু পাঠাইছে কিনা।
ওকে, আমি দেখতে পাচ্ছি যে ইমেইলে আমার ওটিপি চলে আসছে। তো এটাকে আমি কপি করি, 999934। তা আমরা ভেরিফাই ওটিপিতে যাই, 993434, দেখি যে ওটিপি ভেরিফিকেশন হয় কিনা। অবশ্যই আমার ওটিপি ভেরিফিকেশন হয়েছে এবং একটি টোকেন জেনারেট হয়েছে। এই টোকেন দিয়ে আমরা নতুন পাসওয়ার্ড চেঞ্জ করব।